আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। অরিন ফ্যামিলি ব্লগারের জানাই স্বাগতম। এদিকে কিন্তু সকালে উঠে আপনাদের ভাইয়া বাজারে চলে গেছিলো, আর এদিকে কিন্তু জাম, লটকানা আর কিছু আম নিয়ে আসছে। আর তার সাথে গিয়েছিল এই যে এখানে আছে, মেয়ের সাথে যাওয়াতে কিন্তু চিপসও নিয়ে আসছে, আর এখানে কর্নফ্লাওয়ার, তার সাথে টমেটো সস এগুলো আনতে গেছে। আজকে সিম্পলভাবে কিন্তু চাইনিজ রান্না করব। চাইনিজ খেতে চাইছিল আমার কাছে, তাই আমি রান্না করে দিব। আর চাইনিজের সাথে কিন্তু অবশ্যই কিন্তু চিকেন ফ্রাই লাগে, সে চিকেন ফ্রাই আর ভেজিটেবলও করা হবে। আর এদিকে দেখেন সে নিজেই কিন্তু আম কেটে নিচ্ছে বাজার থেকে আসার পরে। আর আমি এত বেশি ব্যস্ত হয়ে পড়ছিলাম, তাই নিজে কেটে আমাকে এক পিস খাওয়াই দিয়ে গেল। এখানে এদিকে তার নিজের মন মতন কিন্তু আজকে রান্না হচ্ছিল। আর এদিকে কিন্তু আমগুলো আমি ঢেলে রাখলাম, সবুজ কালার হলে অনেক বেশি মিষ্টি ছিল আমগুলি খেতে। কিন্তু আমি ভেজিটেবলটা রান্না করেছি পেঁপে দিয়ে আর চিকেন দিয়ে, এই ভেজিটেবলটা রান্না করেছিলাম। আর আজকে কিন্তু সবকিছু অল্প পরিমাণে রান্না করছি, এটা কিন্তু সাথে সাথে খেতে ভালো লাগে চাইনিজগুলো। আর এইদিকে কিন্তু বিশেষ করে এই বিফ কারিটা খেতে চাইছিল বলেই কিন্তু আজকে চাইনিজটাও রান্না করা হলো। চাইনিজ আর বিফ কারি খাবে বলছিল, তো এইদিকে কিন্তু সব কিছু ব্লেন্ডার করে নিচ্ছিলাম। আর আমি কিন্তু পানি বসায় দিছি। এখানে পোলার চালটা এখানে 70% সিদ্ধ করব, তাই এখানে পরিমাণ মতো লবণ আর তার সাথে তেল দিয়ে কিন্তু এই যে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছিলাম। 70% কিন্তু হয়ে যাবে, তারপরে কিন্তু আমি এখানে ঝরা দিয়ে রাখবো চালগুলি। তো এভাবে কিন্তু হাত দিয়ে দেখতে হবে, আর এখানে কিন্তু বুঝে নিতে হবে দেখে। আর একটা মাছ থাকতেই কিন্তু ঝরা দিতে হবে। তো ঝরা দেওয়া হয়ে গেছে। আর এখন কিন্তু আমি ডিমগুলোকে এখানে লবণ দিয়ে ফেটিয়ে কিন্তু ভেজে নিচ্ছিলাম, ভেজে এখানে কাম্বল করে নিচ্ছিলাম। এই যে এখানে দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে। এই পর্যায়ে কিন্তু একটা পাতিলার মধ্যে দিয়ে দিয়েছি ঘি আর কিছু পরিমাণ সয়াবিন তেল। দেওয়ার পরে এখানে কিন্তু দিয়ে দিয়েছিলাম কুচি দিয়ে দিয়েছি, তারপরে এখানে দিয়ে দিয়েছি করলি করে নেওয়া আর কি পেঁয়াজটা। আর পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, তারপরে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকামের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে গ্রানটা, তাই দেওয়া হলো। তারপরে এখানে টমেটো সস দিয়ে দেওয়া হচ্ছে, কাঁচামরিচটা কুচি করে দিয়ে দেওয়া হচ্ছে, সয়া সস, আর এখানে ফিশ সস থাকলেও দিতে পারেন, কিংবা চিকেন কিউব থাকলেও কিন্তু দিতে পারবেন। আর এখানে ঝরিয়ে রাখা এই চালগুলো, ঝরঝরা চালগুলো এখানে দিয়ে হাই আঁচেই কিন্তু এই পর্যায়ে কিন্তু রান্না করে নিতে হবে বেশ ভালোভাবে। নাড়াচাড়া পরে কিন্তু একটু চিনি দিয়ে দিলাম এই পর্যায়ে। তারপরে কিন্তু আমি আরেক চুলায় কিন্তু এখানে চিকেন ফ্রাই করতেছিলাম, আর তার সাথে কিন্তু এই যে বিফ কারিটা হয়ে গেলাম। খাওয়াইতে চাইলাম কি হলো কি, আর আস্ত টমেটোটা কাঁচা ব্লেন্ডার করে নিয়েছে, তাই আর টমেটো সস দিই না। আর তত একটা কিন্তু ভালো হয় নাই, সে যেমন খেতে চাইছে তেমন হয় নাই। খেতে গেলেই কিন্তু আমাকে প্লেট সাজাতে হয়, আমার প্লেটটা না সাজাইলে আমার ভালো লাগে না চাইনিজ খেতে। আর এদিকে চিকেন ফ্রাই আর বিফ কারি ভেজিটেবল দিয়ে কিন্তু খুব সুন্দর করে কিন্তু শসা দিয়ে সাজিয়ে নিয়েছিলাম। তো খাওয়া দাওয়ার পরে অনেক বেশি রেস্ট করার পরেই কিন্তু রাতের দিকে এইদিকে আবারও দেখেন সে আমাকে আম কেটে দিচ্ছে। এবার কিন্তু আমাকে আম কেটে দিচ্ছে না, বাসার সবাইকেই কিন্তু আম কেটে খাওয়াবে। এখানে এক প্লেটের মতো আম কাটছে, আর আমি কিন্তু এখানে লটকানাটা বের করে নিয়েছি। আর এইদিকে কিন্তু জাম ভর্তাটাও করে নিয়েছিলাম। এই যেভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মনে করছিলাম জাম ভর্তাটা হয়ে যাবে, কিন্তু হয় নাই। হাত দিয়ে ডলে ডলে কিন্তু বানাতে হয়েছে, কিন্তু ভালো লেগেছিল খেতে, জামটি মিষ্টি ছিল। ভিডিওটা এ পর্যন্ত, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।